সেই জন্য আমি লাস্টে কিনে নিয়েছি আইফোন। বাবা কত ভারী হয়েছে আমাদের 47। 1.5 মাস হয়ে গেছে, আমি এখনো অসুস্থ স্টিল। তো তার রিজন কি? তো হেলমেটে গোপ্রো মাউন্ট করার জন্য যা যা লাগে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পরে আজকে আমি ভিডিও বানাচ্ছি। তো আজকের ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। ভালো খবর বলতে গেলে দুটো আছে, 2-3টে ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। তো তোমাদের সবাইকে আগে খারাপ খবরটাই শোনাই, কারণ খারাপটা আগে বললে খারাপ আগে কেটে যায়। তো চলো তোমাকে খারাপটা দেখাই। তো এই আমার রিপোর্ট। তো 1.5 মাস পরে 24 তারিখের এই রিপোর্ট। এটা দেখো 24 তারিখের রিপোর্ট। তো তোমরা সবাই জানো যে আমার ফেব্রুয়ারির 8 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি 9 তারিখ 8 তারিখ রাত্রে স্টিচ হয়েছিল 9 তারিখ। তো এতদিন স্টিচ কাটতে লাগে না, তো স্টিচ কেটে দিয়েছে অনেক দিনই। তারপর 1.5 মাস হয়ে গেছে, আমি এখনও অসুস্থ স্টিল। তো তার রিজন কি? তো রিজন হচ্ছে এই দেখো, প্যারোটিক ফিস্টুলা। তো এটাই ছিল খারাপ খবর। খারাপ মানে যথেষ্ট খারাপ খবর এই যে যদি 7 দিনের মধ্যে যদি না সারে, 7 থেকে 10 দিনের মধ্যে, তাহলে হয়তো অপারেশন করতে হবে। এবার জানি না কি হবে কি না হবে। তো যারা তোমরা আমাকে মানে কি বলবো সাপোর্ট করতে চাও, তো পয়সা করি দিয়ে না, তোমরা একটু দোয়া করে দাও, প্রে করে দাও। আর যারা হেট করো তারা হেট করো। তো এই ছিল খারাপ খবর। খারাপ খবর এবার সাইডে রেখে এবার কিছু ভালো জিনিস দেখাই। খারাপ যত সাইডে রাখবো তত খারাপ তাড়াতাড়ি কেটে যাবে। বাকিটা তোমাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা তো আছেই। চলো ভালো জিনিসগুলো দেখাই। তোমরা তো জানোই যে আমি কন্টেন্ট ক্রিয়েটার। স্বাভাবিক আমি কন্টেন্ট ক্রিয়েটার। তো কন্টেন্ট ক্রিয়েটের জন্য তো ভালো ডিভাইস দরকার। তো আমার কাছে ছিল আইফোন 11। তো যেটা দিয়ে খুব একটা ভালো ভিডিও হতো না। তো আমি বারে বারে একে তাকে ডাকতাম, এ ও সে বলতো হ্যাঁ ঠিক আছে চলো ভিডিও বানিয়ে দেবো। আলটিমেটলি মুখ দেখাতো, নাক দেখাতো। আবার অনেকে আছে নর্মাল বানিয়েও দিয়েছে। তো সেই জন্য আমি লাস্টে কিনে নিয়েছি আইফোন 16। আইফোন 16। হ্যাঁ, এটা কিনতেই প্রায় 90,000-এর কাছাকাছি খরচা হয়ে গেছে। আর হ্যাঁ, ক্যাশেই কিনেছি। আর একটা ভালো জিনিস আছে, তো সেটাও দেখাচ্ছি। বাবা কত ভারী, সেটা হচ্ছে এক্সরের হেলমেট। তো হেলমেটটা সাইডে রেখে অনেক ভারী। তো আমি এক্সর নিতাম না, কেওয়াইটি নিতাম, বাট পয়সা করি নেই এখন, কারণ কাজ পুরো গন্ডগোল হয়ে গেছে। চুল দেখতে পাচ্ছ, চুলও কাটতে পারিনি, কি দিনকাল পড়ে গেছে, সাবানই মারতে পারছি না। তাই পয়সা করি সেভাবে নেই। আর ফোনটা কেনা মাস্ট দরকার ছিল, কারণ আমার 11 ছিল। 11-এ ভালো ভিডিও হয় না। শো অফ করার জন্য ফোন কিনিনি, ভেবো না যে ইউটিউবে দেখিয়ে শো অফ করছি, জাস্ট আপডেট দেওয়ার জন্য দেখালাম। যাই হোক, আর হেলমেট একটা দরকার ছিল। আমার হেলমেট পুরোই ভেঙে গেছিল, তার জন্য একটা এক্সোরের নর্মাল হেলমেটই কিনেছি। বাট স্টিল সেটা আনবক্সিং দেখাবো। আর আনবক্সিং এর পরে আজকে একটা স্পেশাল কন্টেন্ট আছে, সেটা হচ্ছে যে কি করে মোটো ব্লগিং সেটা মানে গোপ্রো সেটা কি করে হেলমেটে করে। তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো। সবার ফার্স্টে আনবক্সিং দেখে নাও। এই হচ্ছে আমাদের হেলমেট। এক হাতে করা টু মাচ ডিফিকাল্ট। তো এই আমাদের হেলমেট, খুবই সিম্পল। এই হেলমেটই কিনেছি, ইউজ কিছু কিনিনি। কেওয়াইটি নেওয়ার ইচ্ছে ছিল, বাট স্টিল পসিবল হয়নি। তো এবারে তোমরা দেখো কিভাবে গোপ্রো সেট করে। তো গোপ্রো সেট করার জন্য হেলমেটে, নতুন হেলমেট সবারই গায়ে লাগবে জানি, এইখানে একটা কাট লাগাতে হয়। এবার আমি হচ্ছে ওই স্টিকি মানে আঠা দিয়ে যেগুলোকে সেট করে ওটা কিনিনি, তাই আমি তো বেল্ট দাবা আমি ইউজ করি। তাই এখানে একটা কাট লাগাতে হয়, নাহলে এটা খুলে দিলে উইন্ড প্রচুর আসে। তো হেলমেটটা সাইডে রাখি। তো দেখতেই পাচ্ছ নতুন হেলমেট কাট করতে গায়ে লেগেছে, বাট স্টিল ওইভাবে কাট না করলে প্রপার ফিট হয় না। তো হেলমেটে গোপ্রো মাউন্ট করার জন্য যা যা লাগে। তো এইটা গোপ্রো। তো আমার এই গোপ্রোর উপরে স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে, এটা আমি অর্ডার করেছি, এক্ষুনি লাগাবো। এটা সাইডে রাখি। তো এইটা হচ্ছে মাউন্ট, চিন মাউন্ট। তো টেলসিন কোম্পানির, যাই হোক, আই থিঙ্ক টেলসিনই, হ্যাঁ। তো এটা সব থেকে দামিটা, এটা সাইডে রাখি। এইটা একটা মাউন্ট, এটা মাস্ট লাগবে আমার তো মনে হয়, কারণ তা না হলে প্রপার ফিটিংস হয় না। তো এই মাউন্টটার লিঙ্ক আমি পাঠিয়ে দেবো। এটা এক্সটেনশন বলে, এটা গোপ্রোর সঙ্গে আসে না, এটার লিঙ্ক আমি পাঠিয়ে দেবো। এটা সাইডে রাখি। আর এইটা হচ্ছে মাইক। আর এগুলো স্ক্রু পরে লাগবে, দেখাচ্ছি।
তো এই বক্সটা এখন সাইডে করি। তো সবার ফার্স্টে আমি ফিট করব মাইক। তো তোমরা দেখে নাও আমি প্যাডিং খুলে নিয়েছি হেলমেটের। তো আমি এক হাতে করছি। তো আজকাল মোটামুটি বেশিরভাগ সব হেলমেটেই প্যাডিং খোলা পড়াই যায়, আর যারা মোটামুটি ব্লগ বানাবে তারা স্বাভাবিক ব্যাপার একটু দামি হেলমেটই কিনবে যাতে প্যাডিং খোলা যায়। তো যাই হোক, তো এই প্যাডিং খুলে নিয়েছি। এর ভিতর থেকেই মাইকটাকে গলাবো, মাইকের তারগুলো গলিয়ে এই একটা সাইডে এসে লাগিয়ে দেবো। কোথায় লাগাবো আমি দেখাচ্ছি। তো এই আমাদের দাঁড়াও, এই আমাদের মাইক, এটা হচ্ছে মাউনোর একটা মাইক, মাউনো কোম্পানির। এটারও লিঙ্ক আমি তোমাদের নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। এইটাতে কোনো মানে মিডিলে কোনো থাকে না, ওই একটা থাকে না ওই লাগানোর, ওটা কি বলে সাউন্ড অন অফ ক্যামেরা আর ফোন করার জন্য, ওইটা থাকে না, যার দরুন ইনকেস যদি ক্র্যাশ হয় তো মাথা ফাটার কোনো চান্সেস থাকবে না। যাই হোক, তো এটা আমি ফিট করি, দেন আবার দেখা হচ্ছে, ওয়েট করো। তো জানি না তোমরা দেখতে পাবে কিনা ঠিকঠাক। তো এ দেখো হেলমেট, এই হেলমেট। তো হেলমেটের এই যে অপশানটা আছে এখান থেকে ওই উইন্ড গার্ড করে সামথিং কিছু একটা, তো এই এর তলা থেকে এইটা একটা বার করা আছে। একদিকে হচ্ছে তোমার এই পয়েন্টের মুখ, আর একদিকে দেখো ভিতরে এই যে দেখতে পাচ্ছ, এটাকে আমি খুলি তাহলে বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এইখানে মাইক ফিট করা আছে, এখানে মাইক। তো সিস্টেমটা হলো এই যে লাইক তোমার এইদিকে দুটো প্যাডিং আছে, এই দুটো প্যাডিং আছে, আর মাথার এখানে একটা প্যাডিং আছে। তো এই প্যাডিং থেকে সবার ফার্স্টে এই মুখটা বার করে নেবে, তারপরে হচ্ছে তারগুলো ভিতরে রাখবে, রেখে হচ্ছে এই সাইডে হচ্ছে ওই মাইকটা বার করে নেবে। বার করে নিয়ে প্যাডিং আটকে দিলে এই সাইডে উপরের প্যাডিংটা আটকানোর আগে পুরো তারটা ওর ভিতরে ঢুকিয়ে দেবে, মানে লাইক এই উপরের প্যাডিংটা আটকানোর আগে পুরো তারগুলো এই উপরের প্যাডিংয়ে ভিতরে লাগিয়ে দেবে, দিয়ে তারপরে এইভাবে এটা বার করে রাখবে। এটা এই প্যাডিংয়ের ভিতরেই দেবে, চেপে যাবে আশা করি। এবারে এখন এটা নতুন হেলমেট, তো আমি আমার মতো এটা বাকিটা অ্যাডজাস্ট করে নেবো কতটা কি হয়। তো বাকি এবারে চিন মাউন্ট লাগানোর পালা, সেটা দেখাই। তো চিন মাউন্ট লাগানোর জন্য সবার ফার্স্টে আমি এইগুলোকে খুলে নেবো। এই যে এটাকে উইন্ড গার্ড করার একটা জিনিস, এটা কি বলে আমি ঠিক প্রপার নাম জানি না। তো এবারে এই চিন মাউন্ট কি করে লাগাবো, সবার ফার্স্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা কাট রাখার দরকার এখানে। তো কতটা দেখতে পাচ্ছ জানি না। তো এই কাটটা দিয়ে হচ্ছে সবার ফার্স্টে এই দড়ি দুটোকে ঢুকিয়ে নেবো। তো মোটামুটি এই হচ্ছে আমাদের গোপ্রোতে চিন মাউন্ট লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কতটা টাইট দেখো তোমরা, দেখো এটা ধরে আমি ঝোলাচ্ছি। যাই হোক, তো এই ছিল চিন মাউন্ট ফিটিং। এবারে গোপ্রো কীভাবে ফিট করব। তো আমি তোমাদেরকে এই বলেছিলাম একটা এক্সটেনশন এটা কিনতে হবে, এইটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এইটার মাউন্টটা খুলে গেছে, আর বাকি মাউন্টগুলো কোথায় গেল, আচ্ছা বাকি এই আর একটা স্ক্রু, এটা হচ্ছে তোমার চিন মাউন্টের সঙ্গেই দেয়। তো সবার ফার্স্টে আমি গোপ্রোতে এইটা লাগিয়ে নেবো। তো এটা এক ঝলক দেখে নিই আমি ফিটিংটা কেমন আসছে। আচ্ছা এইটা এই হলে এটা এই, আচ্ছা হ্যাঁ। তো তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, এইখানে যেখানে অ্যাডাপ্টারটা বেরিয়ে আছে, তো এইখানে যখন তোমার মাইক লাগবে তো এটা অলরেডি একটা এরকম লম্বা জিনিস উঠে থাকবে, লাইক হচ্ছে এইরকম হয়ে থাকবে, এইরকম। তো স্বাভাবিক ব্যাপার, আমি যদি এই স্ক্রুটার এই মাথাটা যদি আমি এপারে রাখি তখন টাইট করতে ঢিলা করতে সমস্যা হবে। তাই আমি কি করলাম, এটা একটুখানি ট্রিক আছে মানে বুদ্ধি, যে তোমাকে স্বাভাবিক ব্যাপার এইটাকে উল্টো সাইডে রাখতে হবে, তাহলে এইটা তুমি প্রপার টাইট করতে তোমার কোনো সমস্যা হবে না। এবার আমি এটা গোপ্রোতে লাগাবো, গোপ্রোটা আমি এতে লাগাবো, মাউন্টে লাগাবো, কথাও গলিয়ে যাচ্ছে। তো এইটাকে স্ক্রুটাকে খুলে নেবো, এটা মাউন্টের সঙ্গেই থাকে।
তো এটাকেও আমি লাগিয়ে নিলাম। এবারে এইটা হচ্ছে একটা মানে এক্সটেনশন, এটা হচ্ছে ওই 3.0 তো 2.0 কনভার্টার, এটাও মাইকের সঙ্গেই দেয়। তো এটাকে এবারে আমি এখানে লাগিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের গোপ্রো সেটআপ কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। সিম্পল ছিল, খুবই সিম্পল, তোমরাও পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে পার্সোনালি কমেন্ট করো, আমি সব বলে দেবো। আর এখন সময়ে সব থেকে আনন্দের জিনিস, আনন্দের মুহূর্ত, সেটা হলো যে এই পান্নিটাকে তোলা। ও 4,500 টাকা আনবক্সিং হলো, আনর্যাপ হলো। এর উপরেও একটা পান্নি আছে, সেটাকেও তুলতে হবে। সেটা যদি অরিজিনালি যদি এরকম ইয়েলো দিত কত ভালো হতো, তাহলে রাত্রেবেলা দেখতে সুবিধা হতো। তো এই হচ্ছে দুটো পান্নি ওঠানো হয়ে গেছে। তো এই ছিল সিম্পল গোপ্রো সেটআপ। তো এবারে দেখা হচ্ছে ডাইরেক্ট গোপ্রোতে মোটো ব্লগিং সেটআপে। তো যাবো আমি সার্ভিস সেন্টার, দেন বাইক নেবো, দেন তোমাদের সঙ্গে কথা আছে। চলো ভিডিও দেখতে থাকো, এনজয় করো।